নামঘর মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিষিদ্ধ গো মাংস। শীঘ্রই প্রত্যেকটি জেলা প্রশাসনকে এসওপি জারি করার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়ী, লক্ষ্মীপুর, হোজাই এবং লখিমপুরে নামঘর মন্দিরের সামনে উদ্ধার হয়েছিল গোমাংস এবং এই নিয়ে এবার কঠোর হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনাদের জানিয়ে রাখি যে ছবি সামনে এসেছিল, ধুবড়ী একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধুবড়ীতে একের পর এক জায়গা থেকে উদ্ধার হয়েছে গোমাংস এবং তারপরই একেবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার এবং আজ মুখ্যমন্ত্রী নির্দেশ করে একেবারে দিয়ে দিয়েছেন জেলা প্রশাসনকে যে ধুবড়ী হোক, লক্ষ্মীপুর হোক, হোজাই হোক এবং লখিমপুর হোক, প্রত্যেকটি জায়গায় একেবারে নামঘরের মন্দিরের সামনের ব্যাসার্ধের ভিতরে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাতে কোনো ধরনের গোমাংস একেবারে ব্যবহার করা না হয় সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপনাদের জানিয়ে রাখি অসমে গোমাংস নিয়ে কঠোর হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই প্রত্যেকটি জেলা প্রশাসনকে এসওপি জারি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। এই গোটেই ঘটনাটো যদি আপোনালোকে দেখে যে নামঘৰ মন্দিৰৰ 5 কিলোমিটাৰৰ ভিতৰতে হৈ আছে। গতিকে আমি জিলা প্ৰশাসনক নিৰ্দেশ দিছোঁ যে আমাৰ কেটল প্ৰিজাৰ্ভেশ্যন আইনৰ যিটো এটা গুৰুত্বপূৰ্ণ দফা আছিল যে মন্দিৰ নামঘৰৰ 5 কিলোমিটাৰৰ ভিতৰত গৰু মাংস কোনেও খাবও নোৱাৰে, কাটিবও নোৱাৰে, মাৰিবও নোৱাৰে। এই যিটো আমাৰ ব্যৱস্থা আছিলে তাক আমি খুব কঠোৰভাৱে বলবৎ কৰিবলৈ জিলা প্ৰশাসনক আমি নিৰ্দেশ দিছোঁ আৰু 5 কিলোমিটাৰৰ ভিতৰত যদি কোনেও গৰুৰ মাংস নাকাটেও নাখায়ো তেতিয়াহ'লে 5 কিলোমিটাৰ পাৰ কৰি আহি মন্দিৰ বা নামঘৰৰ সন্মুখত এনেকৈ হাড়মূৰ ৰখাটো সম্ভৱো নহ'ব। সেইকাৰণে আমাৰ যিটো দফা বিভিন্ন কাৰণত আমি খুব শক্তিশালীভাৱে ৰূপায়ণ কৰা নাছিলোঁ, এতিয়া আমি সেই দফাটো শক্তিশালীভাৱে ৰূপায়ণ কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ। দিন 5 কিলোমিটাৰ মানে ধুবুৰী টাউনত কোনেও খাবও নোৱাৰে, কোনেও কাটিবও নোৱাৰে। ডেট ইজ দ্য বটদ্ৰৱাৰ 5 কিলোমিটাৰত কোনেও খাবও নোৱাৰে, কাটিবও নোৱাৰে। সেইকাৰণে এইবাৰ আমি জিলা প্ৰশাসনসমূহক এখন আমি গোটেই এছঅপি এখন বনাই আমি তেওঁলোকলৈকে পঠিয়াম যাতে উইদিন 5 কিলোমিটাৰ ভৱিষ্যতে ঈদ আদিৰ দৰে অনুষ্ঠান হ'লেও যাতে কোনো কুৰবানী হ'ব নোৱাৰে। 5 কিলোমিটাৰ ফ্ৰম এ টেম্পল, 5 কিলোমিটাৰ ফ্ৰম এ নামঘৰ, 5 কিলোমিটাৰ ফ্ৰম এনি ৰিলিজিয়াছ ইনষ্টিটিউশ্যন। আৰু গভৰ্ণমেণ্টে ইয়াক কঠোৰভাৱে বলবৎ কৰিব যে তুমি কুৰবানী কৰিব লাগে, ধৰ্মমতে আন বিভিন্ন জন্তু কৰিব পাৰি, সেইটো কৰিবা, কিন্তু এই বিশেষ জন্তুটো বা বিশেষ প্রাণীটো উইদিন 5 কিলোমিটার রেঞ্জত যাতে কোনেও কৰিব নোৱাৰে। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন দুজন প্রতিনিধি। ধুবড়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এবং হোজাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। প্রথমে যাব ধুবড়ীতে রাজীবের কাছে। রাজীব, যেই একেবারে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একেবারে সরাসরি বলে দিয়েছেন মন্দির হোক বা নামঘর হোক 5 কিলোমিটারের ভেতরে কিন্তু কোনোভাবেই গোমাংস কাটা খাওয়া যাবে না। সে জায়গায় দাঁড়িয়ে ধুবড়ীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। ধুবড়ীর টাউনের ভেতরে না খাওয়া যাবে গোমাংস, না কাটা যাবে, সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন ধুবড়ীবাসী, তাদের কি প্রতিক্রিয়া? দেখো রূপা, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই যে আইন যেটা গেজেট নোটিফিকেশন হয়েছিল 2021 সনের তোমার 16 সেপ্টেম্বর, সেখানে বলা হয়েছিল যে ক্যাটেল প্রিভেনশন অ্যাক্ট, এই অ্যাক্ট কিন্তু আজকে নতুন নয়, এটা পুরনো অ্যাক্ট, এটা 2021 সনেই লাগু করেছেন। এবং এটা সবচেয়ে বড় কথা, দুঃখের বিষয় হলো এই যে আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং 9 সেপ্টেম্বরে কিন্তু রাজ্যপাল তাকে স্বাক্ষরও করেছিলেন। কিন্তু কথা হচ্ছে যে এতদিন কিন্তু কোনো জেলাতেই জেলা শাসকরা এই আইনগুলো ঠিকভাবে
দেখেননি এবং তার ব্যবহার করা যায়নি, যার জন্য কিন্তু এত বড় ঘটনা ঘটলো। এই আইনে পরিষ্কার লেখা আছে যে যেসব জায়গায় মন্দির থাকবে বা আরাধনা স্থল থাকবে, তুমি গুরুদুয়ারাই হোক, যেটা মুখ্যমন্ত্রী আজকে উল্লেখ করেছেন, সেসব জায়গায় কিন্তু 5 কিলোমিটার যেটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের নিষিদ্ধ মাংস গরু কাটাও যাবে না, তার বিক্রি করা যাবে না, এবং এটাও উল্লেখ করা যায় সেখানে খাওয়াও যাবে না। তো সেটা সেই থেকে দাঁড়িয়ে এতদিন কিন্তু জেলা শাসকরা সেই আইনটাকে ঠিকভাবে প্রণয়ন করতে পারেননি, যার জন্য কিন্তু এই ঘটনা ঘটলো। এখন যখন মুখ্যমন্ত্রী আবার সেই কড়া নির্দেশে এসওপি জারি করছেন, এবার কিন্তু নড়েচড়ে বসেছে আমি বলবো ধুবড়ী জেলা প্রশাসনও। তারা প্রখর ভাবে এই যে আইন যেটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই আইনের ক্ষেত্রে তারা নজর রাখবেন, এবং যে কোনো ধরনের ঘটনা ঘটলে কিন্তু সেই আইনের আওতায় সেই সব লোককে ধরে এনে যে ধরনের শাস্তি পাওয়ার দরকার সে হবে। তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু এই আইনটা ছিল, এই আইনে কিন্তু সাজা মিনিমাম 10 বছরের। এই 10 বছরের আগে কোনোদিন কোনো যারা অপরাধী তারা কিন্তু ছাড়া পাবে না। তো কিন্তু এতদিন কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এই আইনে ক্যাটেল প্রিভেনশন অ্যাক্ট 21-এর আওতায় কিন্তু কোনো যে কেস রুজু করা হয়নি, যার জন্য খুব তাড়াতাড়ি তারা বেল পেয়ে যাচ্ছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখি ধুবড়ী জেলা পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তারা এই আইনের আওতায় যে ঘটনা ঘটছে, যেমন ধরো গরু পাচারি চলবে না, বা গরু বিভিন্ন জায়গায় গরু কাটা চলবে না, এবং খাওয়া তো দূরের কথা, এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু কঠোর হাতে দমন করা হবে, এবং সেই দিকটায় কিন্তু নজর রাখেনি জেলা প্রশাসন। তোমাকে একটা জানিয়ে রাখি, সেই জিনিসটা আমি কিছু পরে আমি সেই ভিজুয়ালস আমি দেখাবো, যে যেহেতু 7 তারিখে বকরিদ ছিল, তার আগের দিন বলা যেতে পারে 6 তারিখে ধুবড়ী ঈদগাহ মাঠের থেকে কিন্তু একটা নোটিশ জারিফিকেশন, একটা পাস দেওয়া হয়েছিল, যারা যারা কুরবানি দেবেন তাদের সমস্ত লোকেরই নাম লেখা ছিল। তাহলে জেলা প্রশাসন কেন এই দিকে নজর দিল না? তোমাকে আমি ছবি যেটা এই যে একটা পাস দেওয়া হয়েছিল এবং জেলা শাসক তিনি জানতেন, জানার পরেও কেন তাদেরকে এইভাবে আনতে দেওয়া হলো, এবং মুখ্যমন্ত্রী তিনি ধুবড়ীতে এসে বলে গেছেন প্রায় লক্ষাধিক গরু কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গ থেকে ধুবড়ীতে ঢুকেছিল। তাহলে সেগুলো সঙ্গে থেকে আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিতের কাছে, হোজায় চলে যাব। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, একেবারে নামঘর মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিষিদ্ধ গোমাংস, সে জায়গায় দাঁড়িয়ে আমরা হোজায়ও দেখেছি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ঠিক কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি, এবং সেখানকার মানুষ কি জানাচ্ছেন? পাওয়া গেছিল গরু মাংস, তাকে কেন্দ্র করে কিন্তু তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। আজ যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মন্দির এবং নামঘর থেকে 5 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের গো মাংস খাওয়া হবে না তথা গো মাংস কাটা হবে না, এইভাবে যখন মুখ্যমন্ত্রী যখন মন্তব্য করেছেন, তাকে কিন্তু কেন্দ্র করে হোজাই জেলায় উৎফুল্লিত করছে হিন্দু অঞ্চলের লোকেরা। কেন নয়, বহুদিন থেকে দেখা গেছে যে দুষ্কৃতিকারীরা হিন্দু অঞ্চল বেছে নিয়েছিল, হিন্দুর মঠ মন্দিরে কিন্তু মাংস ফেলে হিন্দুদের আস্থা আঘাত আনার চেষ্টা করেছিল একাংশ দুষ্কৃতিকারীরা। আমি কিছু কথা এখানে স্থানীয় জনসাধারণ থেকে জানার চেষ্টা করব। আমার সাথে রয়েছে সমাজসেবক দাদা, কিভাবে দেখছেন আপনারা বিষয়টি? নিশ্চিতভাবে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর একটি দূরদর্শী সিদ্ধান্ত এবং সাহসী সিদ্ধান্ত। আজকে যে সিদ্ধান্তটি আসাম ক্যাবিনেটে নিয়েছে তার জন্য আমরা লঙ্কাবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই, এবং উনি যাতে দীর্ঘায়ু হয়ে থাকে, এইভাবে উনি আমাদেরকে যাতে মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন স্থানে যেভাবে নিষিদ্ধ মাংস মঠ মন্দিরে এবং নামঘরে পাওয়া যাচ্ছে, যার জন্য একটা পরিবেশটা একটা উত্তেজনাময় হয়ে উঠেছে। আর সেদিক থেকে নজর রেখেই আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মঠ মন্দির এবং নামঘর থেকে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সেটা খাওয়াও যাবে না এবং বিক্রি করাও যাবে না, সেটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি 5 কিলোমিটার দূর থেকে এনে আজকে মঠ বা মন্দির বা নামঘরে যদি এই ধরনের কেউ দুষ্কার্য করতে চায়, নিশ্চিত প্রকারে পাবলিকের হাতে ধরা পড়ে যাবে আগেই, তার দ্বারা হয়তো বা এটা রোধ করা যাবে। তাই আমি আবার লঙ্কাবাসীর তরফ থেকে আমি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই, এবং উনি যাতে দীর্ঘায়ু হয়ে থাকে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। দাদা কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়টি? এই বিষয়টা নিয়ে সত্যি আমরা খুব গর্ববোধ করছি যে এই ধরনের একটা ক্যাবিনেটে যেটা পাস হয়েছে, সত্যি এই ধরনের মঠ মন্দির বা এই ধরনের আশেপাশে 5 কিলোমিটার ভিতরে সত্যি আমরা ধন্যবাদ জানাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মাকে এবং ওনার সরকারকে। আমাদের লঙ্কাবাসীর তরফ থেকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। নিশ্চিতভাবে যেভাবে হিন্দু মঠ মন্দিরকে আক্রমণ করা হচ্ছে, হিন্দু মঠ মন্দিরের সামনে মাংস রেখে হিন্দুদের আস্থায় আঘাত আনার চেষ্টা করাচ্ছে, এই সময় মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেছেন, বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি আমি মুখ্যমন্ত্রীকে। আর যেভাবে বলেছেন যে 5 কিলোমিটার মঠ মন্দির, কারণ আমরা আসামের লোক, আসামে হিন্দু ধর্ম
আর অনেক অনেক জায়গাতে বেশিরভাগ মঠ মন্দির রয়েছে, তো তার জন্য যেটা মঠ মন্দির থেকে 5 কিলোমিটার দূরত্ব, মানে যেটা নিষিদ্ধ মাংস সেবন করার মানে করেছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি। কারণ যে ঘটনাগুলো হয়েছে মন্দিরের সামনে, রাস্তায়, কারো ঘরের সামনে যে ঘটনাগুলো হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ, হ্যাটস অফ, অশেষ ধন্যবাদ। নিশ্চিতভাবে এক প্রকার বলতে গেলে হুজাইবাসী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সকলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে এবং এই নির্দেশে খুশি ব্যক্ত করছেন, তারা যথেষ্টই আশা রাখছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রীকে। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি ছিলেন এই মুহূর্তে, ধুবড়ী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এবং হোজাই থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।